তো ঘুম ভাঙায় এগরার তৃণমূলের নেতারা সকাল 6:10 মেসেজ করেন, মোবাইল ভর্তি। এগরায় ভাই দিব্যেন্দু অধিকারী সমর্থনে প্রচারে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সোমবার সন্ধ্যায় বাবা শিশির অধিকারীকে সঙ্গে নিয়ে ভাই দিব্যেন্দু অধিকারীর প্রচারে শুভেন্দু অধিকারী যান। এগরার বালিঘাই খেলার মাঠে সভা করেন তিনি। এগরার সভা থেকে এগরার বিজেপি প্রার্থী নিজের ভাই দিব্যেন্দু অধিকারীকে জেতানোর আবেদন জানান তিনি। পাশাপাশি এগরার তৃণমূল প্রার্থী তরুণ মাইতির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন। এটা তো আমাদের লিড আছে লোকসভাতে, ডবল হয়ে যাবে। তরুণ মাইতিকে তো তৃণমূলের লোকরাই ভোট দেবে। আমার তো ঘুম ভাঙায় এগরায় তৃণমূলের নেতারা। তৃণমূলের নেতারা সকালবেলা 6:10 মেসেজ করে। আমার মোবাইল ভর্তি, নামগুলো পরে বলবো 4 তারিখের পরে। আর একটু জোর দিন, এখানে করুন। আমি যখন তাকে জিজ্ঞেস করি কি হবে, বলছে পানি পার হলেই তো 3000 মাইনাস করবো। স্বপন নায়ক কাঁটা হবে, ফুলের কাঁটা হয়ে দাঁড়াবেন। স্বপন নায়ক ফুলের কাঁটা হয়ে যাবে। স্বপন নায়কের সঙ্গে রাজনৈতিক বিরোধ আছে, কিন্তু স্বপন নায়কের যে পদ্ধতিতে পুলিশকে ব্যবহার করা হয়েছে, এগরা মানুষ ভালোভাবে নেয়নি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, লোকসভা ভোটে এগরায় বিজেপির লিড রয়েছে, সেই ব্যবধান এবার দ্বিগুণ হবে। তৃণমূলের প্রার্থী তরুণ মাইতির নাম তুলে কটাক্ষ করেন। শুভেন্দুর দাবি, তৃণমূলের কর্মীরাই নাকি তাকে ভোট দেবেন না। পাশাপাশি তিনি দাবি করেন, তৃণমূলের একাধিক নেতা নাকি গোপনে তার সঙ্গে যোগাযোগ রাখছেন। বলেন, এগরাতে আমাদের লিড আছে লোকসভা ভোটে, সেটা এবারে দ্বিগুণ হয়ে যাবে। তরুণ মাইতিকে তো তৃণমূলের লোকেরাই ভোট দেবে না। আমার তো ঘুম ভাঙায় এগরার তৃণমূলের নেতারা সকাল 6:10 মেসেজ করেন, মোবাইল ভর্তি, নামগুলো 4 তারিখের পরে বলবো। তবে এখনই কারোর নাম প্রকাশ করতে চাননি তিনি। বলেন, ভোটের ফল বেরোনোর পর সব নাম সামনে আনবেন। আরও দাবি করেন, পানিপারুল এলাকায় তৃণমূলের ভোট কমিয়ে দেওয়ার কথাও তাকে বলা হয়েছে বলে দাবি করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমায় বলেন আরেকটু জোর দিন। আমি তখন জিজ্ঞেস করি কি হবে, তখন বলেন পানিপারুলে 3000 মাইনাস করব। এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়ককে কেন্দ্র করে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে শুভেন্দুর গলায় নরম সুর শোনা গেল। তৃণমূল পরিচালিত এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়ক সরকারি জমি হস্তান্তর মামলায় জেলবন্দি থাকার পর জামিনে মুক্ত হয়েছেন, কিন্তু পৌর ভবনে প্রবেশের নিষেধাজ্ঞা ছিল। আদালতের নির্দেশ অনুযায়ী 84 দিন পর গত শুক্রবার পৌরসভায় প্রবেশ করেন তিনি। এদিন শুভেন্দুর গলায় স্বপন নায়কের জন্য নরম সুর শোনা গেল। স্বপন নায়ক প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, স্বপন নায়কের সঙ্গে আমার রাজনৈতিক বিরোধ রয়েছে, কিন্তু তার বিরুদ্ধে যেভাবে পুলিশকে ব্যবহার করা হয়েছে এগরার মানুষ ভালোভাবে নেয়নি। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, দুঃখজনক ঘটনা, অত্যন্ত বেদনাদায়ক। আমি যেতে পারিনি। হলদিয়ায় মনোনয়নে ছিলাম। আমার পক্ষ থেকে তমলুক পুরসভা বিরোধী দলনেত্রী ফুলের রিং দিয়ে এসেছেন। পুলিশের উচিত সঠিক তদন্ত করা। পূর্ব মেদিনীপুরের এগরা থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।